আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি সহজ উপাদানের কথা বলবো। এই উপাদানটি কিন্তু সবার কাছে থাকে। এই যে উপাদানের মাধ্যমে আপনি কিন্তু আপনার শরীরের অনেক সমস্যা আপনি ডাক্তারের কাছে না যেয়েও কিন্তু সমাধান করতে পারবেন। দেখা যায় যে এখন কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা, লিভারের সমস্যা, রক্ত সঞ্চালন ভালো না, শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, ওজন বেশি, পেটের চর্বি, তারপর দেখা যায় যে প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয় না, এরকম সমস্যা কিন্তু অনেকের আছে, ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি করবেন? গরম পানি খাবেন। গরম পানি পান করলে আপনার এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে সহজে। যেমন আমরা কিন্তু দেখা যায় যে এটা গরম পানি, আবার কি এত কাজ করে, হয়তো একটু ঠান্ডার সমস্যা সমাধান করে না। ঠান্ডার সমস্যা ছাড়াও এটা কিন্তু আরও অনেক বড় ধরনের সমস্যার সমাধান করে। যেমন আপনার যে কোনো ধরনের পেট ব্যথা হোক, আপনি কি করবেন? ডাক্তারের কাছে না যেয়ে প্রথমে একটু গরম পানি খাবেন, হালকা কুসুম গরম পানি খাবেন, কখন একটু লবণ দিতে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যদি আপনার গ্যাসের সমস্যা বা কোনো ধরনের হালকা পাতলা সমস্যা হয়, দেখা যায় যে আপনার পেট ব্যথাটা কমে যাবে। অনেকে কি করে? ডাক্তারের কাছে চলে যায়, তখন ডাক্তার কি করে? ইনজেকশন দেয়। অনেক সময় হিতে বিপরীত হয়, এই ইনজেকশনে কিন্তু তার মৃত্যুর কারণ হয়। এরকম অনেক আছে, আমাদের পরিচিত অনেক মানুষ আছে। তাই সাধারণত কি করবেন? কখনো কিন্তু পেট ব্যথা করলে সাথে সাথে ডাক্তারের কাছে না যেয়ে হালকা কুসুম গরম পানি খাবেন। তারপর দেখা যায় যে নাম্বার 2, কোষ্ঠকাঠিন্য সমস্যা। কোষ্ঠকাঠিন্য সমস্যা এখন অনেকেরই আছে, ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে। যেমন পায়খানা ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য বলতে। তো আপনি কি করবেন? আপনি গরম পানি খাবেন। হয়তো একবার খেয়েছেন, আপনি তেমন উপকার পেলেন না, আবার খাবেন, আবার খাবেন, এভাবে আপনি কয়েকবার পান করবেন। তখন দেখা যায় যে আপনার সমস্যাটা সমাধান হবে। কারণ আপনি যদি মেডিসিনের সাহায্য না নিয়ে আপনি যদি প্রাকৃতিকভাবে এগুলো সমাধান করতে পারেন, তাহলে দেখা যায় যে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন। তারপর দেখা যায় যে লিভারের ময়লা দূর করে। গরম পানি কিন্তু লিভারের ময়লা দূর করতে সাহায্য করে। আপনি নর্মালি এমনিতেও গরম পানি পান করবেন, আপনার লিভারের ময়লা দূর হবে। তারপর হলো হাতে পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, তখন আপনি কি করবেন? কিছু গরম পানি খাবেন এবং কিছু গরম পানি দিয়ে গোসল করবেন। গোসল করলেও কিন্তু আপনার জয়েন্টের ব্যথা, যে কোনো ধরনের শরীরের ব্যথা, গিঁটে ব্যথা, এগুলো কিন্তু কমে যাবে। এবং খাবেনও, খাওয়ার সাথেও কিন্তু আপনার ভিতরের ব্যথার কাজ করবে, ব্যথাটা কমাবে। তারপর হলো গরম পানি পান করলে কিন্তু আপনার রক্ত সঞ্চালন ভালো হবে। কারণ রক্তনালীতে যদি কোনো ধরনের চর্বি জমে থাকে, এই চর্বি জমার কারণে আপনার রক্ত সঞ্চালনটা ভালো হচ্ছে না। কিন্তু আপনি যখন গরম পানি পান করবেন, তখন দেখা যায় যে রক্ত সঞ্চালনটা ভালো হবে, অর্থাৎ চর্বিটা আপনার গলে যাবে। তারপর হলো অনেকের ওজন বেশি, এই ওজন কমাতেও কিন্তু গরম পানি কাজে লাগে। গরম পানি পান করবেন, আপনার ওজন দেখবেন দিন দিন হ্রাস পাবে। তারপর হলো অনেকের পেটে মেদ বা বুড়ি থাকে, চর্বি অর্থাৎ চর্বি জমে থাকে, এই পেটের চর্বি কমানোর জন্য আপনি কিন্তু গরম পানি পান করবেন। তারপর হলো দেহ থেকে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ, দেখা যায় যে পায়খানা প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, তখনও আপনি কিন্তু গরম পানি পান করবেন। তাই আজকে জেনে গেলাম আমরা গরম পানির অনেকগুলো উপকারিতা। গরম পানি পান করুন এবং উপকারিতাগুলো আপনি কিন্তু ভোগ করুন, নিজে জানুন এবং অন্যকেও জানানোর চেষ্টা করুন। একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হলো যে কোনো ভালো জিনিস নিজে জানলে অন্যকেও জানানোর চেষ্টা করে, নিজে উপকৃত হলে অন্যকেও উপকার করার চেষ্টা করে। তাই আপনি উপকৃত হলে আপনি অন্যকেও উপকার করার চেষ্টা করবেন।